আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই শীতে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আপনি ৫টি জেলা ভ্রমণ করলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার শীতের এই আনন্দ, শীতটা আরও বেশি করে উপভোগ করতে পারবেন। আনন্দটা হবে দ্বিগুণ। তো চলুন সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখা যাক আপনার আমার অনেক অজানা দর্শনীয় স্থান যা রয়েছে রংপুর বিভাগের এই ৫টি জেলায়। তো লেটস গো। রংপুর বিভাগের রংপুর সদর জেলায় যেসব দর্শনীয় স্থান রয়েছে তার এক নম্বর রয়েছে তাজহাট জমিদার বাড়ি, রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রয়েছে বেগম রোকেয়ার বাড়ি পায়রা বন্দরে, এবং উল্লেখযোগ্য যে সব দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে রয়েছে ভিন্ন জগৎ, যেটা আপনাকে পুরো দিন ঘোরার জন্য যথেষ্ট। রয়েছে চিড়িয়াখানা, রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ, নান্দনিক এবং আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে চিকলি পার্ক, এবং হাজারো ইতিহাস, ঐতিহ্য এবং স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এখনো রংপুর টাউন হল। আমরা জানবো আজকে নীলফামারী জেলার সবচেয়ে দর্শনীয় স্থান। ঢাকা থেকে সরাসরি আপনি নীলফামারীতে বাস যোগে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, অথবা সৈয়দপুর বিমানবন্দর হয়ে আসতে পারেন। নীলফামারী জেলার সবচেয়ে দর্শনীয় স্থান যেটা আপনি পাবেন সেটা হচ্ছে চিনি মসজিদ, নীলসাগর। এছাড়াও রয়েছে নীলফামারী সৈয়দপুর এয়ারপোর্ট এবং বাংলাদেশের সর্ববৃহৎ এবং একমাত্র রেল কারখানা, সেটা হচ্ছে সৈয়দপুরে। রংপুর বিভাগের লালমনিরহাট জেলার সবচেয়ে দর্শনীয় যে স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে 3 বিঘা করিডোর, দহগ্রাম আঙ্গুরপোতা, বুড়িমারি স্থলবন্দর, রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এবং এর সাথে রয়েছে কাকিনা জমিদার বাড়ি, যে কবিতা শুনে আমরা সবাই মুগ্ধ ছিলাম। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তারা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর, সেই কবির বাড়িও কিন্তু এই লালমনিরহাট জেলার কাকিনাতে। উত্তরের অন্যতম জেলা হচ্ছে দিনাজপুর, যেখানে সবচেয়ে দর্শনীয় যে স্থানগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কান্তজিও মন্দির, রামসাগর, এবং রয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য পিকনিক স্পট স্বপ্নপুরী। বাংলাদেশের সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। আমরা জানি অক্টোবর এবং নভেম্বর মাসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় পঞ্চগড় থেকে। এছাড়াও রয়েছে ডাকবাংলো, এবং দেখতে পারেন আপনি বাংলা বান্ধা থেকে তেঁতুলিয়া 0 পয়েন্ট। এছাড়াও রয়েছে কাজী টি এস্টেট সহ উল্লেখযোগ্য অনেক কিছু। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চেষ্টা করবেন উত্তরাঞ্চলের দর্শনীয় স্থানগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।